নমস্কার, আমি সন্দীপ। আজ আমি আপনাদের সামনে রবীন্দ্রনাথের জীবনী নিয়ে কিছু কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি কবি, সাহিত্যিক, দার্শনিক, চিত্রশিল্পী, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ। তিনি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন এবং নোবেল পুরস্কার বিজয়ের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছেন। তার বিশাল কর্মযোগ্য বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে এক অমূল্য সম্পদ। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রখ্যাত ব্রাহ্ম সমাজের নেতা এবং তার মা সারদা সুন্দরী ছিলেন একজন ধর্মপরায়ণ নারী। ঠাকুর পরিবারের ছিল সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাহিত্যিক আবহে গড়ে ওঠা। পরিবারের সদস্যরা সাহিত্য, সঙ্গীত এবং সংস্কৃতির প্রতি ছিলেন গভীরভাবে অনুরাগী। রবীন্দ্রনাথ ছিলেন তাদের 14তম সন্তান। রবীন্দ্রনাথের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল অসম্পূর্ণ। তিনি ঘরে বসে নিজে নিজেই বিভিন্ন বিষয় পড়াশোনা করেন। ইংল্যান্ডে আইন পড়ার জন্য ভর্তি হলেও সেখানে তার মন বসেনি এবং শেষ পর্যন্ত তিনি পড়াশোনা ছেড়ে চলে আসেন। তিনি নিজে সাহিত্য, সঙ্গীত এবং দর্শনের প্রতি আকৃষ্ট হন এবং স্বশিক্ষিত হয়ে ওঠেন। ইংল্যান্ডে থাকার সময় তিনি ইউরোপীয় সাহিত্যের সঙ্গে পরিচিত হন, যা পরবর্তীকালে তাঁর রচনায় প্রভাব ফেলে। রবীন্দ্রনাথের সাহিত্যকর্মে কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং সঙ্গীত রচনা অন্তর্ভুক্ত। তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হয় 1878 সালে। এরপর একে একে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, মানসী, সোনাত্তরী, চিত্রা, কথা ও কাহিনী, গীতাঞ্জলি ইত্যাদি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর রচনা শুধু বাংলাতেই নয়, অন্যান্য ভাষায় অনুদিত হয়ে বিশ্ব সাহিত্যেও বিশেষ স্থান করে নিয়েছে। রবীন্দ্রনাথ প্রায় 2000 গান রচনা করেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তার গানগুলো প্রেম, প্রকৃতি, পূজা এবং দেশপ্রেমের বিভিন্ন দিক নিয়ে রচিত। জনগণমন অধিনায়ক এবং আমার সোনার বাংলা যথাক্রমে ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নাটক রচনায়ও ছিলেন অত্যন্ত সফল। তার লেখা নাটকগুলোর মধ্যে ডাকঘর, রক্তকরবী, চিত্রাঙ্গদা, মুক্তধারা এবং রক্তকরবী উল্লেখযোগ্য। এছাড়া তার রচিত উপন্যাসগুলোর মধ্যে গোরা, ঘরে বাইরে, চোখের বালি এবং শেষের কবিতা বিশেষভাবে সমাদৃত। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাক্ষেত্রে নতুন ভাবনার প্রবর্তন করেন। তিনি 1901 সালে বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। এখানে তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষার মিশ্রণে একটি নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন। পরবর্তীতে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, যা এখনও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। রবীন্দ্রনাথ সমাজ সংস্কার এবং মানবতার উন্নয়নের জন্য বিভিন্ন সামাজিক কাজকর্মে যুক্ত ছিলেন। তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় স্বরাজ আন্দোলনের সমর্থক ছিলেন এবং ব্রিটিশ সরকারের দেয়া নাইট উপাধি ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালের 7ই আগস্ট কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পরও তার সাহিত্য, সঙ্গীত এবং চিন্তাধারা আজও বাঙালি এবং বিশ্ববাসীর মধ্যে অমর হয়ে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন কবি বা সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন একজন চিরন্তন মানবতাবাদী, যিনি তার কর্মের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন। তার সৃষ্টি আজও আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং সামনের দিকে এগিয়ে চলার পথ দেখায়। ধন্যবাদ।